ইসরায়েলি স্থল অভিযানের জন্য প্রস্তুত হিজবুল্লাহ এমন হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। রাজনৈতিক কাউন্সিলের শীর্ষ এক নেতা বলেন, ইসরায়েলি বাহিনীর যে ভূখণ্ডের দখল নিতে চাইবে সেটি হবে তাদের কবরস্থান। এদিকে টানা পঞ্চম দিনের মতো লেবাননে চলছে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান। জোরালো প্রতিরোধ করছে হিজবুল্লাহ যোদ্ধারাও। উদাইসে শহরে নেতানিয়াহু বাহিনীর সাথে দফায় দফায় তুমুল সংঘর্ষ হয়েছে হিজবুল্লাহ যোদ্ধাদের। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অব্যাহত হিজবুল্লাহর রকেট হামলা। ইসরায়েলি অভিযান জোরদারের জবাবে আরও তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে গোষ্ঠীটি। স্থল অভিযানে ইসরায়েলি সেনাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার দাবি সশস্ত্র যোদ্ধাদের। লাগাতার 5 দিন ধরে চেষ্টার পরও লেবানিজ ভূখণ্ডে সুবিধা করতে পারছে না নেতানিয়াহু বাহিনী। অপরিচিত জায়গায় প্রবেশের সুযোগ করে দিয়ে আইডিএফ সেনাদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। রীতিমতো নাজেহাল দশায় ইহুদি সেনারা। সবচেয়ে কোণঠাসা পরিস্থিতি দক্ষিণাঞ্চলীয় ওদাইসা শহরে, যেটিকে লেবাননে ঢোকার মূল প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। তবে বৈরুত সহ দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে দফায় দফায় বিমান হামলা। ইসরায়েলি তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত রাজধানীর দাহিয়া এলাকা। ট্রিপোলিতেও হয়েছে ড্রোন হামলা। বিমানবন্দরের কাছাকাছি এলাকাতেও হয়েছে বোমাবর্ষণ। এর আগে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় 2টি অঞ্চল খালি করার নির্দেশ দেয় ইসরায়েল। এমন পরিস্থিতিতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির রাজনৈতিক কাউন্সিলের ডেপুটি প্রধান মাহমুদ কাতামি বলেন, ইহুদি ভূখণ্ডে স্থল অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত সশস্ত্র যোদ্ধারা। অনিক রহমান, যমুনা নিউজ।